মহারাজা রঞ্জিত সিংয়ের ফরাসি সেনাপতি জেনারেল ভেন্টুরা প্রায় 10 থেকে 12,000 সৈন্য নিয়ে মুজাহিদদের উপর হঠাৎ আক্রমণ চালান। তিনি হুন্ডের খাদি খানের সহায়তায় সৈয়দ আহমদের দলকে দুর্বল করতে চেয়েছিলেন, কিন্তু তার ধারণা ভুল ছিল, কারণ মুজাহিদের অন্তরে ছিল শহীদের মর্যাদা লাভের অনন্ত আকাঙ্ক্ষা এবং জিহাদের চেতনা। ফলে ভেন্টুরা প্রবল আক্রমণের মুখে পড়ে পরাজিত হয়ে লাহোরে পালিয়ে যান। কয়েক মাস পরে ভেন্টুরা আবার আক্রমণ চালায় সাম্মাহের দিকে। খাদি খান আবারও গোপনে তাকে সাহায্য করেন, তবে সৈয়দ সাহেব এবার আগে থেকেই প্রস্তুত ছিলেন। তিনি অঞ্চলের নেতৃবৃন্দদেরকে সতর্ক করে দিয়েছিলেন এবং পাহাড়ি পথ, উপত্যকা ও গিরিপথে রণকৌশল সাজিয়ে দিয়েছিলেন। জেনারেল ভেন্টুরা যখন বুঝতে পারেন যে মুজাহিদিনরা কৌশলগতভাবে শক্তভাবে অবস্থান নিয়েছেন কোনো যুদ্ধ না করেই, তখন তিনি আবারও পিছু হটে যান। তবে গল্প এখানেই শেষ নয়। খাদি খান, যিনি বাহ্যিকভাবে সৈয়দ সাহেবের অনুসারী ছিলেন কিন্তু অন্তরে ছিলেন শত্রুদের পক্ষপাতী, তিনি ভেন্টুরার সঙ্গে বারবার ষড়যন্ত্রে লিপ্ত হন। শেষ পর্যন্ত সৈয়দ সাহেব বাধ্য হয়ে হুন্ডু দুর্গে আক্রমণ চালান। একটি তীব্র লড়াইয়ের পর দুর্গ দখল করা হয় এবং খাদি খান এই যুদ্ধে নিহত হন। 1827 সাল এই ছিল এমন এক সময় যখন ঈমান ছিল ঢাল আর শাহাদাত ছিল কাঙ্ক্ষিত পুরস্কার। সৈয়দ আহমেদ শহীদ এগিয়ে যাচ্ছিলেন নতুন ইতিহাস গড়তে। খাদি খানের মৃত্যুর পরে তার ভাই আমির খান জোট বাঁধেন সৈয়দ সাহেবের চরম শত্রু ইয়ার মোহাম্মদ খানের সঙ্গে। সেই ইয়ার মোহাম্মদ, যিনি একদিন বিষ প্রয়োগ করে শহীদ করতে চেয়েছিলেন এই মহান নেতাকে। তবুও সৈয়দ সাহেব তাকে বলেছিলেন, ফেতনা সৃষ্টি করো না, কিন্তু উত্তর এসেছিল তলোয়ারের। জায়দা ছিল সেই রক্তক্ষয়ী পরিণতির মঞ্চ। মাত্র হাতে গোনা কিছু মুজাহিদ, তারা ভেঙে দিল দুররানি বাহিনীর প্রতিরক্ষা, দখল করে নিল শত্রুর কামান এবং ইতিহাসের পৃষ্ঠায় লেখা হলো নতুন বিজয়ের নাম, জায়দা। যুদ্ধ শেষে ইয়ার মোহাম্মদ খান নিহত হয়, তার বাহিনী হয় ছত্রভঙ্গ। কিন্তু দুশমনদের ষড়যন্ত্র এখানেই থেমে থাকেনি, তারা আবারও চড়াও হলো হুন্ডো দুর্গে। মাত্র 50 জন, কিন্তু তাদের সাহস ছিল অগণন। তারা হুন্ডো দুর্গ রক্ষা করেছিল এক মহাকাব্যিক প্রতিরোধে। আরেকবার পরাজিত হলো শতগুণ শত্রু। এমন সময় একটি খবর গুজবের মতো ছড়িয়ে পড়ে যে মুজাহিদিনগণ পেশোয়ার আক্রমণ করতে যাচ্ছেন, যেটি তখন দুররানিদের হাতে ছিল। এই খবর শুনে দুররানিরা পেশোয়ার ছেড়ে চলে যায়, আর এই সুযোগে মুজাহিদিনগণ দখল করে নেন আশরা ও আম্ব। সৈয়দ সাহেবের দৃষ্টি তখন কাশ্মীরের দিকে, কিন্তু প্রথম পদক্ষেপ ছিল ফুলরা অঞ্চল। তিনি তার ভাতিজা সৈয়দ আহমেদ আলীর নেতৃত্বে একটি অভিযানে পাঠান, তবে ওতপেতে থাকা শিখ বাহিনী আক্রমণ চালায় এবং সেই যুদ্ধে শহীদ হন তিনি। এই শোকেও ভেঙে পড়েননি সৈয়দ আহমেদ শহীদ। তিনি আম্বে শরিয়া আইন চালু করলেন, নতুন করে শুরু করেন সমাজ সংস্কার এবং ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার কাজ। 1827 সালের এক ইতিহাস গড়া যুদ্ধ, যেখানে ইসলাম ও ইমানের শক্তি একেবারে হারিয়ে দেয় হাজারো সৈন্যের অহংকার। এটাই ছিল মায়ারের যুদ্ধ। দুররানি শাসক সুলতান মোহাম্মদ খান মুসলিম মুজাহিদিনদের দমন করতে চূড়ান্ত যুদ্ধের প্রস্তুতি নেন। সৈয়দ আহমেদ শহীদ পজিশন নেন তুরুতে। তিনি শান্তির বার্তা দেন, আহ্বান জানার ভ্রাতৃত্বের, কিন্তু উত্তর আসে যুদ্ধের শপথে। দুররানিরা কোরআনের নাম নিয়ে শপথ করে, আমরা শেষ পর্যন্ত লড়ব। মায়ার, তরু ও হুটির মাঝখানে এক বিধ্বংসী যুদ্ধ শুরু হয়। মাওলানা মোহাম্মদ ইসমাইল ও শেখ ওয়ালি মোহাম্মদ দখল করেন শত্রুর কামান। একদিকে ইমান, অন্যদিকে সংখ্যা। দুররানি বাহিনী ছত্রভঙ্গ, যুদ্ধের ময়দান ছেড়ে পালিয়ে যায়, আর মুজাহিদিনরা মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে বিজয়ের মিনারে। এই যুদ্ধ ছিল শুধু জয় বা পরাজয়ের নয়, এটা ছিল আত্মত্যাগ, একনিষ্ঠতা এবং আখিরাতের বিশ্বাসে গড়া এক দৃষ্টান্ত। মায়ারের যুদ্ধ আমাদেরকে শেখায়, সংখ্যার শক্তি নয়, ইমানের দৃঢ়তাই আসল জয় আনে। মায়ার যুদ্ধের বিজয়ের পর ইসলামী শাসনের দীপ্ত পতাকা নিয়ে সৈয়দ আহমেদ শহীদ রওনা দিলেন পেশোয়ারের পথে, একটি শহর যা কাবুল ও লাহোরের পরে উত্তর পশ্চিম ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন্দ্র। যখন সৈয়দ আহমেদ শহীদ শহরে প্রবেশ করেন, মানুষ আনন্দে আত্মহারা হয়ে পড়ে। শহর জ্বলে ওঠে আলোয় এবং রাস্তার মোড়ে মোড়ে বিতরণ করা হয় মিষ্টি ও শরবত। পেশোয়ারের সুলতান মোহাম্মদ খান বুঝতে পারেন মুজাহিদিনগণ শহর দখলের সিদ্ধান্তে অটল। তিনি পরিবার নিয়ে শহর ছেড়ে যান এবং শান্তি আলোচনার জন্য উদ্যোগ নেন।
সুলতান মোহাম্মদ খান প্রতিশ্রুতি দেন তিনি পেশোয়ারকে ইসলামী শাসনের একটি ঘাঁটিতে পরিণত করবেন। তিনি বললেন, আমি শরিয়া আইন চালু করব, কেবল আপনি আমাকে সুযোগ দিন। সৈয়দ সাহেব জানতেন তার লক্ষ্য কোনো ভূখণ্ড নয়, বরং শরিয়া ভিত্তিক ইসলামী শাসন। তাই তিনি শহর ফিরিয়ে দেন সুলতানের হাতে এবং নিজে ফিরে যান পাঞ্জতারে। পেশোয়ার শহর ফিরে পেয়েই সুলতান মোহাম্মদ খান শুরু করলেন এক ষড়যন্ত্র, যার লক্ষ্য ছিল মুজাহিদিনদের শেষ করে দেওয়া। তিনি দুনিয়ামুখী আলেমদের কাছ থেকে ফতুয়া সংগ্রহ করলেন, মুজাহিদিনদের আকীদা নাকি বিভ্রান্ত। এরপর রচিত হলো হত্যার পরিকল্পনা। পেশোয়ার ও সাম্মা জুড়ে সংগঠিত হলো ভয়াবহ গণহত্যা। ইমাম আহমেদ শহীদ কর্তৃক নিয়োজিত প্রায় সকল কাজী, মুহতাসিব এবং খাজনা আদায়কারীদেরকে নির্মমভাবে শহীদ করা হলো। মূলত কুজাতের এই গণহত্যা ছিল একটি বিশ্বাসঘাতকতার ইতিহাস, একটি দুনিয়ামুখী নেতৃত্বের কলঙ্ক। রক্তে ভেজা জমিন, ভেঙে পড়া হৃদয়, মুজাহিদদের নির্মম হত্যাকাণ্ড যেন আকাশকে স্তব্ধ করে দিল। সেই সৈয়দ আহমেদ শহীদ, যিনি ইসলামের পতাকা হাতে আনেন সত্যের বার্তা, আজ তাকেই পিছনে ছুরি মেরে গেছে তারই সঙ্গী বলে পরিচিত মানুষগুলো। তিনি ডেকে নিলেন উলামা ও নেতাদের, তুলে ধরলেন তার আগমনের উদ্দেশ্য, চেষ্টার বিবরণ আর এই হৃদয় বিদারক হত্যাকাণ্ডের বিশ্লেষণ। স্থানীয় জনগণের বেঈমানি, অকৃতজ্ঞতা, জুলুম ও বর্বরতায় তিনি ভেঙে পড়েন এবং হিজরতের সিদ্ধান্ত নেন। লোকেরা ভিড় করলো, কাঁদতে কাঁদতে অনুরোধ করলো, দয়া করে চলে যাবেন না। কিন্তু সৈয়দ সাহেব জানতেন বিশ্বাসঘাতকতা কতটা গভীর। প্রেম ছিল, শ্রদ্ধা ছিল, কিন্তু বিশ্বাসঘাতকতা আরও গভীর ছিল। তবুও প্রতিশোধ নয়, সৈয়দ সাহেব বেছে নিলেন ক্ষমা। তিনি জেনে গিয়েছিলেন যে ফতেহ খানও সুলতান মোহাম্মদ খানের সঙ্গে মিলে কুজাত খাজনা আদায়কারী এবং মুহতাসিবদের নির্মূলের ষড়যন্ত্রে অংশ নিয়েছিলেন। তিনি তাকে ক্ষমা করে দেন এবং উপহারও প্রদান করেন। যাত্রার পথে যখন সাম্মার মানুষটা কেঁদে তাকে থাকার জন্য অনুরোধ করল, তখন তিনি বললেন, একজন মুমিন এক গর্তে দুইবার ধ্বংসিত হয় না। বেঈমানির কালো ছায়া ছড়িয়ে পড়েছে চারদিকে, তবুও একদল সত্যনিষ্ঠ সাথী সৈয়দ আহমেদ শহীদকে একা ছাড়তে পারেনি। তাদের চোখে ছিল নতুন ভোরের খোঁজ আর লক্ষ্য কাশ্মীর, যে উপত্যকা নিজেই একটি প্রাকৃতিক দুর্গ, এক নতুন সূচনা। কাশ্মীর কেবল একটি স্থান নয়, এটি ছিল ইতিহাস পুনর্লেখার সম্ভাবনার ঠিকানা। এখান থেকে পৌঁছানো যেত ভারতের অন্তরে এবং হাত বাড়ানো যেত মধ্য এশিয়ার মুসলিম জনপদের দিকে। আশা, আস্থা আর আত্মত্যাগের এই অভিযাত্রা নতুন ইতিহাসের দিকে এক পদক্ষেপ। দ্বিতীয় হিজরত শুরু হয় নতুন এক স্বপ্ন নিয়ে, আর তা হচ্ছে কাশ্মীরে একটি ইসলামী আন্দোলনের কেন্দ্র স্থাপন। আর পথ ছিল বরফে মোড়া, কণ্টকাকীর্ণ পাহাড়ি বাঁকে ভরা। শিখদের টানা আক্রমণ এবং অভ্যন্তরীণ গোত্রীয় দ্বন্দ্বের কারণে পাখলি ও কাঘান উপত্যকার প্রশাসন ছিল অস্থিতিশীল। এই সময় স্থানীয় লোকেরা সৈয়দ সাহেবের সাহায্য চায়। বালাকোট ছিল একটি গুরুত্বপূর্ণ অবস্থানে, যেখানে তিনি নিজের শক্তি সংগঠিত করতে পারতেন এবং স্থানীয় রাজ্যগুলোকে সহায়তা দিতে পারতেন। এটি এমন একটি অঞ্চল যা চারদিক থেকে পাহাড়ে ঘেরা, আর একমাত্র প্রবেশপথ ছিল কুনহার নদীর মুখ। এর ভৌগোলিক কাঠামো ছিল নিরাপদ এবং প্রতিরক্ষার জন্য অনুকূল। 17 এপ্রিল 1831 সাল বালাকোটে পৌঁছলেন তিনি। এখান থেকেই শুরু হয় তার কাশ্মীর অভিমুখে নতুন ইসলামী আন্দোলনের প্রস্তুতি। 1831 সালের বালাকোট উপত্যকা প্রাকৃতিক দুর্গ যেমন মুজাহিদিনদের পাশে ছিল, তেমনি এখানে সাম্রাজ্যবাদের চূড়ান্ত লড়াই অপেক্ষা করছিল। মহারাজা রঞ্জিত সিং তার পুত্র প্রিন্স শের সিংকে মুজাহিদিনদের বিরুদ্ধে চূড়ান্ত যুদ্ধের জন্য দায়িত্ব দেন। পুত্র প্রিন্স শের সিং বিশাল বাহিনী নিয়ে কুনহার নদীর পূর্ব তীরে বালাকোট থেকে প্রায় 5 মাইল দূরে অবস্থান নিলেন যুদ্ধের জন্য। সৈয়দ আহমেদ শহীদ ও তার সাহসী সহযোদ্ধারা প্রাকৃতিক দুর্গের মাঝে যুদ্ধের জন্য প্রস্তুত। ফলে শের সিং প্রথমে বালাকোটের প্রতিরক্ষা ব্যবস্থা দেখে হতাশ হয়ে পড়েন এবং ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু কিছু স্থানীয় লোক শিখদের গোপনে সাহায্য করে, ফলে শিখ সেনার অল্প সময়ের মধ্যে মাতিকোট পৌঁছে যায়। 6 মে 1831 সাল। অতঃপর শুরু হলো তুমুল যুদ্ধ। শত্রু নেমে আসছে, পাহাড় থেকে গুলি ছুটছে, শত্রুর গুলির বৃষ্টি নিচ্ছে, কিন্তু সৈয়দ সাহেব লড়াই করছেন সিংহের মতো। তার কণ্ঠে আল্লাহু আকবার প্রতিধ্বনি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এক পাথরের আড়ালে লুকিয়ে সৈয়দ আহমেদ সাহেব
গুলি চালাচ্ছেন এবং তার সঙ্গীরা শত্রুদেরকে ঘায়েল করছে। শিখ বাহিনী এবারও পিছু হটা শুরু করে দিয়েছে, কিন্তু হঠাৎ মাটিতে লুটিয়ে পড়লেন সৈয়দ আহমেদ শহীদ বেরলভী রহমতুল্লাহ আলাইহ এবং কিছুক্ষণের মধ্যে মাওলানা মোহাম্মদ ইসমাইলও মাথায় গুলিবিদ্ধ হয়ে শাহাদাত বরণ করলেন। এতে নেতৃত্ব শূন্য মুজাহিদিনগণ হতাশ হয়ে পড়লেন। মুজাহিদিনদেরকে কিছুটা বিভ্রান্ত দেখে শিখ বাহিনী আবার অগ্রসর হওয়া শুরু করে এবং পূর্ণ শক্তি দিয়ে আক্রমণ চালায় এবং গুলির বৃষ্টি বহু মুজাহিদিনগণকে শহীদ করে দেয়। এভাবে 1831 সালে বালাকোটের শহীদে ময়দানে সমাপ্ত হয় ইমাম সৈয়দ আহমেদ শহীদ বেরলভীর বিপ্লব ইতিহাস, যার যাত্রা শুরু হয়েছিল 1826 সালে। সৈয়দ আহমেদ শহীদ বেরলভীর জীবনের ইতিহাস ছিল ইমানের আলোয় আলোকিত ইতিহাস। ইসলামী হুকুমত পুনরুজ্জীবনের জন্য সারা জীবন সংগ্রাম করে যাওয়া এই মানুষটিকে এবং তার সাথে থাকা অন্যান্য মুজাহিদদেরকে আল্লাহ তাআলা জান্নাত নসিব করুন, আমিন।